রানের খেলা ক্রিকেট, আর ক্রিকেটের অন্যতম আকর্ষণ ব্যাটারদের হাঁকানো ছক্কা, যা মাদকতা ছড়ায় দর্শক মনে। কিছু কিছু ছয় স্মৃতিতে রয়ে যায় অস্পর্শনীয় উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আছে তেমনই কিছু ছক্কা। টাইগারদের ওভার বাউন্ডারির কথা বললে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত, সেটি কোনো স্বীকৃত ওয়ানডে ইন্টারন্যাশনাল নয়। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে অবিস্মরণীয় এক ছক্কা হাঁকান উইকেটকিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলট। কেনিয়ার বিপক্ষে জিততে ৬ বলে যখন ১১ রান দরকার, তখনই পেসার মার্টিন সুজির ফুলটসে খালেদ মাসুদ পাইলটের ছক্কা। বাকি ৫ বলে ৫ রান নিতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। সারা দেশ ভাসে প্রথম ট্রফি জয়ের গৌরবে। দেশের বর্তমান ক্রিকেট যেখানে দাঁড়িয়ে আছে, তার ভিত্তি ধরা হয় সেই আইসিসি ট্রফি জয়কে। সেই জয়টাই হয়তো আসতো না যদি না পাইলট সেই সময়ে সেই ছক্কাটি মারতেন। পাইলটের ছক্কার মতোই আরেকটি ছক্কা এদেশের ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন। আর সেই ছক্কাটি মেরেছিলেন পকেট ডাইনামাইট খ্যাত ব্যাটার আফতাব আহমেদ। ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে শক্তিশালী অজিদের ভূপতিত করা সেই ছয় নিয়ে এখনও চায়ের কাপে ঝড় তোলেন ক্রিকেট প্রেমী আড্ডাবাজরা। সেদিন কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের বিখ্যাত সেই শতকের পরও শেষ ওভারে ৭ রান দরকার ছিল জিততে। জেসন গিলেসপিকে প্রথম বলেই মাঠের বাইরে উড়িয়ে মারেন আফতাব। ২০০৭ সালেও আরেকটি বিখ্যাত ছক্কার দেখা পায় বাংলাদেশ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে জহির খানের বলে ডাউন দ্য ট্র্যাকে মারা সেই ছক্কার কথা নিশ্চয়ই মনে আছে দর্শকদের। তামিম ইকবালের ওই ছক্কা যে গল্পই হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। ১৭ বছরের এক কিশোরের সে খ্যাপাটে সৌন্দর্য এখনও ফিরে ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। বাংলাদেশের ইতিহাসের আরেকটি বিখ্যাত ছক্কা ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে, যেটি মেরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান, কিন্তু প্রথম ২ বল থেকে কোনো রান করতে ব্যর্থ হন টেলেন্ডার মুস্তাফিজুর রহমান। মাহমুদুল্লাহর সামনে তখন ৪ বলে ১২ রান করার কঠিন চ্যালেঞ্জ। পরপর ২ বলে ৪ ও ২ রান নেয়ার পর শেষ বল পর্যন্ত অপেক্ষা করলেন না রিয়াদ। লঙ্কান পেসার ইসরু উদানাকে ফ্লিক করে মারেন বিশাল ছক্কা। সে ছক্কার আগে লঙ্কানদের সাথে মাঠে যা হয়েছিল তা আরও বাড়িয়ে দিয়েছিল রিয়াদের সে ছক্কার মাহাত্ম্য। জয়ের পর ১৮ বলে ৪৩ রান করা মাহমুদুল্লাহ শুধু নয়, স্থান কাল ভুলে পুরো দলই মেতে উঠেছিল নাগিন ড্যান্সের ছেলে মানুষিতে। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ প্রথম ৩০০ রানের দেখা পায় মাশরাফির দারুণ এক ছক্কার কল্যাণে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে শেষ বলের আগে ২৯৫ রানে ছিল বাংলাদেশ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাশরাফি দলের সংগ্রহ নিয়ে যান ৩০১ রানে। বাংলাদেশ পায় বহু আরাধ্য ৩০০ রানের দেখা।